গুড মর্নিং বন্ধুরা। এই দেখো ঝিলিক শুয়ে আছে। কোথায় আছে বালিশ আর কোথায় আছে মাথা, বুঝতে পারছো ওর অবস্থা? শুয়েছে দেখো কেমন করে। এই উঠো। এই দেখো উঠেছে মামা। দশটা বাজছে, তবে গিয়ে বাবুর ঘুম ভেঙেছে। আমি উঠে গেছি অনেকক্ষণ। 10টা না বাজলেও ঠিক ঘুম হয় না, বিছানা থেকে উঠিনি। আচ্ছা, তারপর বাকি খবরাখবর, শরীর কেমন আছে? আজকে যাবো ডাক্তার দেখাতে, আর এই 10টার সময় ঘুম ভাঙছে। তার আগে আমাকে একবার যেতে হবে আসানসোল, আর আমার গাড়ির কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আসতে হবে, মোটরসাইকেলটার। ডাক্তার দেখাতে যাবো, সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আমারও উঠলাম একটু আগে, এর সঙ্গে থেকে থেকে আমিও ঘুম গাদা হয়ে গিয়েছি। আমি তো বলেছি ঘুমাতে আমার সাথে, বুঝলে বন্ধুরা, এর সঙ্গে থেকে থেকে আমিও ঘুম গাদা হয়ে গিয়েছি। ঘরে আমি 6টা 7টাতে উঠি, এখানে এলি 10টা 9:30 10টা 11টা বেজে গিয়ে। আমি তো বলি না, তুমি বলবার দরকার থোড়ি আছে। যাই হোক, আমরা আজকে গাড়ি করে যাবো না, বাইকে করে যাবো, আর রিক্স নিয়ে যাবো। আর ডাক্তার 1.5 মাস পর দেখবে। এবার আমার একটু ভয় ভয় লাগছে, কারণ ইঞ্জেকশন আছে তো। দেখি রিপোর্টও দেখাবো তোমাদেরকে, রিপোর্টটা দেখাবো পরে, ঠিক আছে? এখন দেখাবো না, রিপোর্টটা দেখাবো যে আমার যে ছবিটা হয়েছে, বেবিটার মুখটাও আছে, তোমাদের সব দেখাবো। তো চলো এখন আপাতত কি করি তোমাদের দেখাই। 10টা বাজছে, জল টল চা টা খাই, সব কিছু তারপর আসছি। চলো টাটা। ব্রাশ ট্রাশ করলাম, আর মা দেখো পুরো ভাত পুরো রেডি করে দিয়েছে। মানে আমার ওঠাতে মায়ের রান্না কমপ্লিট, যেহেতু খেয়ে ডক্টরখানা যাব। তো এখানে হচ্ছে মায়ের করলা ভাজা, ঠিক আছে? আর এখানে দেখো বেগুন ভাজা করেছে। এটা আমি এখন ভাত খেয়ে যাবো। আলু সেদ্ধ মাখছে, ভাত, বাঁধাকপির তরকারি। আর মাংস না হবে, না ডিম হবে, না মাছ হবে, আমি জানি না, ঠিক আছে? অনেকটা তরকারি নেমে গেছে, আর বিট্টু আছে বাট্টু। তো চলো মা রান্নাটা করুক, আমি কি করি দেখি। দেখো সোয়েটার নিয়ে এসছে, বিট্টুকে ঘরে পরবো। আমি আনতে বলেছিলাম, বলে এটা নিয়ে আসবে। তো এটা নিয়ে এসছে, ঠান্ডাটা তো পড়েছে, তো এটা কয়দিন পর থেকে পরবো। এখন চাদরটা ভালো লাগে, খুব সফট চাদরটা এখন নিয়েছি। তো চলো ও আসুক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমাকে দিয়েছে আজকে ভাত, এটা জলখাবারে ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ, তরকার ডাল। আর এটা কে তোমরা বলতে পারবে কী জিনিস? এটা রোমা কলাই সেদ্ধ। তো এটা খেতে খুব ভালো লাগে, তো এটা আজকে দিয়েছে আমাকে খেতে। তো চলো খেয়ে নিই। বিট্টু এলো বাথরুম থেকে, এই যে চুলা ধরাচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ঝিলিক খাচ্ছে, আর মা বললো যে কি একটা নতুন জিনিস খাওয়াবে আমাকে। আর ঝিলিক আমাকে বললো, আমার ডাউট লাগলো যে ঝিলিক বললো যে দিও না, শেষ করে দিবে। কী ব্যাপার ওটা দেখি, দেখছি। ওহো, বাদাম দেওয়া শ্যাও, এটা আমার ফেভারিট বটে। বাদাম দেওয়া শ্যাও, এটা কি বটে? রোমা কলাই সেদ্ধ, রোমা কলাই, এটা ডাল তড়কা। তোমার খাওয়া যাবে না, বাদাম দেওয়া আছে। বাদাম দেওয়া আছে, বাদাম বেশি খেলে পেটটা তোমারই যাবে। আমি কম করে খাই, কম করে খাও, ঠিক না? তো চলো চলো বন্ধু, দেখো রাক্ষস বলতে এখন পেতনিকে দেখে না সামনের থেকে। তা মা চা নিয়ে আসছে আমার জন্য, তো চলো দেখি চাটা নিয়ে আসুক, তারপরে খেয়ে নিই। তারপরে একটু যাবো আসানসোল, ইঞ্জিন অয়েল কিনতে হবে আমার বাইকের, আর ওই রবারটা কিটা। তো তোর জন্য ইয়ে নিতে হবে, লিট্টি। ও দুপুরে লিট্টি খাবে বলছে, ওই ভাজা লিট্টি, ওই লিট্টিটা নিয়ে আসবো আসানসোল থেকে। আমার ঘরে মন বসে না। এই দেখো স্নান করে এলো, আর খেলো মুড়ি রোমা কলাই সেদ্ধ চানাচুর দিয়ে খেলো। এখন যাচ্ছে আসানসোল বাজার। আমি বলি কিসের জন্য যাচ্ছ? যেহেতু আমি যেতে পারছি না, তো ভালোই ঘুরে বেড়াচ্ছে, কে জানে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, যাক, দেখা করে আসুক। কতজনকে রাখছে আমি দেখছি, কে খাওয়াচ্ছে আমিও দেখছি, আমি ছাড়া তো গতি দেয়।
আমি ছাড়া প্রথমেই আছে কি? তো যাই হোক, যাক এখন সবাই যাচ্ছে গাড়ি। আরে গাড়ির তোমাদেরকে বলে দিই, অন্য ভাবতাম তুমি এই আর কি করে বহুত গাড়ির আমার যে মোটর সাইকেলটা আছে না, মোটর সাইকেলের যে ট্যাঙ্কির সাইডে দেখবে দুটো রবার থাকে না, যেটাতে ট্যাঙ্কিটাকে আটকে রাখে, ওই ট্যাঙ্কির রবার দুটো একদম নষ্ট হয়ে গেছে। সেটা সে কোনো রকমের কাজ চলার মতন আমাদের যে মেকানিক আছে সে করে দিয়েছে, বলছে এটা থাকবে না বেশি দিন। আর ট্যাঙ্কিটা যদি তোর হড়াম সবসময় ঘুরতে থাকে ট্যাঙ্কিটা ছেনা যাবে। একটা ট্যাঙ্কির দাম হচ্ছে 9,000 টাকা। তো 9,000 টাকার থেকে আমার যদি 100 টাকা দিয়ে দুটো রোবট পেয়ে যাই আমি, আমার ওটাতে বেনিফিট বেশি। হিস্ট্রি বলো না, আমার বড় হয়ে যাবে। তো যাই হোক, ওই দিন যাচ্ছে, ওটা আনতে যাচ্ছে, তো যাক নিয়ে আসুক। আর সঙ্গে একটা খাবার আনবো যদি পাওয়া যায়। ওটা এখন বলো না, আমি তারপরে সাথে আনলে দেখাবো, আমার খুব ফেভারিট খাবার। তো চলো সাথে থাকো। কাউকে কিছু বলার নেই আমার। আর 1:30 বাজে, ডাক্তার দেখানো যাওয়ার কথা। কখন বেরিয়েছে? 1:30 বাজছে, এখন এই বাড়ি ঢুকলো। এবার না ডক্টর দেখাবো, না খাবার খাবো, না কি করবো? তো যেটা আনতে বলেছিলাম ভাত খাওয়ার সময়, এটা নিয়ে এসছে। তো কি নিয়ে এসছে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো ক্যামেরাটা ধরা করো, সি প্রিন্টের কোথাটা। তো এই দেখো বন্ধুরা, আনবক্সিং চলছে। আনবক্সিং তো এটা তো বক্স, এটা হচ্ছে আনপ্যাকেজিং। মায়ের কাছে ওই দিকে একটু দূরে যাওয়া দিতে হবে, দেখো মায়ের কাছে এক্ষুনি বোকা খাবে। আমি খেতে গেলে আমাকে বলবে, ভাত তো নষ্ট হবে। দেখো এই হচ্ছে সেই। বলে এখন খাবি না, ভাত নষ্ট হলো। তোমাদেরকে আমি বললাম আবার খাবি না, ভাত কেন খাবে, বিকালে খাবি। ওকে বলো। এটা আনতে গেছিলে তুমি, একটা খাস না? একটা তোমার 3, আমি 2। এই দেখো, এইটা আমাদের আসানসোলে খুব ভালো করে। এই গন্ধটা তোমরা পাচ্ছ না? এটা কখনো দেয়নি, এটা প্রথমবার দিচ্ছে। হ্যাঁ, এই দেখো গন্ধটা তোমরা পাচ্ছ না যেহেতু ক্যামেরার ওই পাশে আছে, কিন্তু এটার যে গন্ধটা না, আহা, মনটা ভরে গেল গন্ধতে। ওই গন্ধটা খুব সুন্দর। তো এই যে হচ্ছে লিটি, চোখা, এটা কি আমি জানি না, আর আচার আর পেঁয়াজ। তো আমি 2টো খাবো, মা বলছে ভাত খেতে। যাই হোক, আমাদের খেয়ে এখানে বেরোতে হবে। তো চলো আমি 2টো খেয়ে নিই, এগুলো ওদের একটা একটা। তো চলো টাটা। না বলেছে, দেখো এবার তো বেরোচ্ছি। এই দেখো আমরা বেরোচ্ছি ডাক্তার দেখাতে, 2টো বাজছে। এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি রানীগঞ্জ ডক্টরের চেম্বারে পৌঁছে গেছি। অনেকটা রিস্ক ছিল আজকে আসাটা। এক তো বাইকে এসেছি, 2 ডাক্তারবাবু বলেছিল জলদি বেরিয়ে যাবে। তো যাই হোক, কপালটা ভালো, অনেক পেশেন্ট ছিল বলে আমাদের দেখানোটা হয়ে গেল। ডাক্তারবাবু আটকে গেছিলো। তো এটা হচ্ছে ডাক্তারের চেম্বার, সবাই বসে আছে। আর আমার লাইন একদম লাস্টে ছিল, যেহেতু আমি দেরি করে গেছি। তো দেখো এখানে ডাক্তারবাবু ভেতরে ডাক্তারবাবু বসেন। তো ডাক্তার দেখানো হয়ে গেল। আজকে আমি খুব খুশি, কারণ আমার রিপোর্ট সব কিছু খুব ভালো এসছে। আর কি ডাক্তারবাবু বলেছে না বলেছে আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো, কারণ এটা আশা করছি এত বড় ব্লগ তোমাদের দেখতে ভালো লাগবে না বলে আমি আর আজকের সাথে জুড়বো না। তো সাথে তোমরা থাকো, দেখতে থাকো। দেখো একটু মেডিসিন নিচ্ছে, মেডিসিন এত দিয়েছে কি বলবো। আর এটা আমি বাথরুম গেছিলাম, তাই বাথরুমে গেলে। বন্ধুরা, আমাদের দেখানো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আর একটুখানি একটা দোকানে ঢুকবো, ওই জন্য একটু দাঁড়ালাম বাইকটা করে। তো ও একটা ভিডিও দেখছে, ওর ভিডিও দেখে দেখে আমরা ইয়ে নেবো, কী বলে, একটা জিনিস কেনার আছে। চলো দেখে নিক, আমার তো ওষুধ নেওয়া যাচ্ছে। বন্ধুরা দেখো আমরা কোথায় এলাম। ডাক্তার দেখানোর মতো মন্দিরটা পড়ে, তো মন্দিরটা একটুখানি এলাম। এটা খাটু শ্যামের মন্দির। আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। আগে দেখিয়েছি মনে না, দেখো কত ভিড়। রানীগঞ্জে থাকো তারা তো থাকোই, জানোই। আর যারা থাকো না বা কখনো আসানসোল এসছো বা আসবে বলে ঠিক করেছো রানীগঞ্জ, তো এখানে অবশ্যই একবার ঘুরে যেও। খাটু শ্যাম মন্দিরটা দেখে যে এত সুন্দর করেছে, পুরো রূপোর গেটটা। ক্যামেরা ভেতরে, মানে একদম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই উপর পর্যন্ত তুলতে পারবো, তারপর আর অ্যালাউ নেই। যেহেতু রূপো দিয়ে, পুরো সোনার রূপো দিয়ে এই জিনিসটা, মন্দিরটা মানে ভেতরটা বাঁধানো আছে, অনেক কিছু দামি দামি জিনিস আছে, তাই হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। আর প্রচুর ভিড় হয় এখানে। খাটু শ্যাম মন্দির অনেকে তোমরা জানো, আর আমি এই ঠাকুরের খুব ভক্ত হয়ে গেছি এখন, তাই আমি এই মন্দির আসবো করছিলাম। তো ফাইনালি আসা হলো, আর বিট্টু আমাকে ঘুরিয়ে দেখালো। তো চলো সাথে থাকো। তো দেখো বন্ধুরা, ঝিলিক আজ এসছে খাটু শ্যাম মন্দির।
রানীগঞ্জ। ফাইনালি ওর দেখা খুব ইচ্ছে ছিল, ওকে নিয়ে বেরোতে পারছিলাম না। আর যখন দেখলাম যে মোটর সাইকেল নিয়ে এসেইছি, আর ও যখন এসেছে আমার সাথে, তো ওকেও দেখিনি। তো পুজো দিতে পারলো না, পুজো দেবো, এখন দেরি আছে। সব কিছু হয়ে যাক, সব ঠিকঠাকভাবে হওয়ার পরে তারপরে একদিন এসে পুজো দিয়ে যাবো। তো চলো এবারে ঘরে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ দাও। এই দেখো ফুচকা খাচ্ছি, বাটি নিয়েছি ফুচকার। এই যে ফুচকার দোকান, এবার খাবো। এই ঝালমুড়ি খেতে ব্যস্ত দেখো। হ্যাঁ না, কেমন টেস্ট করেছে? মোটামুটি। চলো খেয়ে নি। তো বন্ধুরা বাড়ি এসে গেছি, জাস্ট একটু আগে ঢুকলাম, 6:20 এখন বাজে, মানে 15 মিনিট আগে ঢুকেছি। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, ওষুধ ফষুধ অনেক কিছু দিয়েছে, এই রাখা আছে এখানে। ডক্টর কি বললো তোমাদেরকে অবশ্যই সেটা জানাচ্ছি। আগে নিজে ফ্রেশ হয়ে নেই, এখন ড্রেসটা চেঞ্জ করেছি, আর তারপর আসছি কিছু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপর চলো আসছি ডাক্তার কি বলেছে সেটা বলার জন্য। তো চলো সাথে থাকো। দেখো আমার বর গেছিল মোর আনতে, তোমার কি আনতে গেছিল? পান আনতে পান ভুলে ডিম নিয়ে চলে এসেছি। পানটা ভুলে গেছে আনতে, যেটা পাঠিয়েছে আনতে, যেটা পাঠায়নি সেটা এনেছে। যাই হোক, আমাদের এখানে এই কাকুটা ভালো ডিম ভাজে, তো ডিমের কোচ বাবা ওকে গরম গরম দুধ দিয়ে পাঠিয়েছে। তো একটা আমি খাবো, একটা ও খাবে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা ব্লগ অনেক বড় হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের সব। আমরা এখন শুয়েও পড়েছি, এডিট করছিলাম, তারপর মনে পড়লো যে ভিডিওটা ক্লোজ করা হয়নি। তো দেখো আমার বর আমার জন্য একটা পান নিয়ে এসছে, মিষ্টি পান আমার জন্য, মায়ের জন্য। তো মাকে দিয়ে এলো, আর আমি এই পানটা খাবো। তো বন্ধুরা আমাদের রিপোর্ট কি এসছে না এসছে আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো, কারণ এই ব্লগে দেখা দেখলে অনেক বড় হয়ে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট।